কোরআনুল কারীম থেকে বলেছিলাম যে যখন আমরা কোনো একটা নেক আমল করি, ভালো আমল করি, এই নেক আমলের কারণে, ভালো আমলের কারণে আমাদের গুনাহগুলা আল্লাহ পাপগুলা মোচন করে দেয়, অর্থাৎ এগুলা কাফারা হয়ে যায়। যদি আমরা কোনো একটা গুনাহ করি, সাথে সাথে আমরা একটা ভালো আমল করব, নেক আমল করব, সেটা হইতে পারে নামাজ আমরা পড়তে পারি। আমরা শুধু ফরজ নামাজের উপর যদি নির্ভর থাকি তাইলে হবে না, আমাদেরকে অতিরিক্ত আর ডিউটি করতে হবে। যেভাবে আমরা দুনিয়ার হিসাবে যদি একটা হিসাব আমরা মিলাই, যদি কোনো একজন ব্যক্তির দোকানে কাজকর্ম করেন, অর্থাৎ কর্মচারী হিসাবে যদি আপনি ঢুকেন মালিকের আন্ডারে, আপনার টাইম হয়েছে 8টার সময়, আপনি যদি প্রত্যেকদিন 7:30টার সময় গিয়ে যদি উপস্থিত হন, আবার যেই সময় আপনার ছুটির টাইম ওই সময়ে যাওয়ার সময় আপনি যদি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দেন, এভাবে যদি আপনি 1 মাস করেন, 2 মাস করেন, 3 মাস করেন, মালিকের অন্তরে ভালো লাগে, মালিক আপনাকে আরো কিছু দিতে চাই। এরপর মালিক কি বলে, আপনাকে দোকানের চাবি বুঝিয়ে দিয়ে মালিক বলে তুমি এই দোকানটা করো, অপরদিকে আমি আরেকটা দোকান নিয়ে করব, কারণ তোমার চালচলন ভালো লেগেছে, তোমার আচরণ আমার কাছে ভালো লেগেছে। ঠিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি শুধু এটার উপর নির্ভর করিও না। যদি শুধু এটার উপর নির্ভর করে বসে থাকো তাহলে তো তুমি অতিরিক্ত জিনিস আমি খোদার পক্ষ থেকে পাবো না। যদি আমরা শুধু নামাজ নিয়ে পড়ে থাকি হবে না, নামাজের পাশাপাশি যদি আমরা কোরআন তেলাওয়াত করি, যদি আমরা জিকির আজকার করি, যদি আমরা অতিরিক্ত আরো নফল নামাজ আদায় করি, যেভাবে দুনিয়ার মালিক আপনাকে দোকানের চাবি দিয়ে দেয়, ঠিক আমার আল্লাহও আপনার রফাতকে, দারাজাতকে বাড়াতে বাড়াতে আল্লাহ যে বেলায়েতের খোলা রেখেছে, ওই বেলায়েতের পথের মধ্যে নিয়ে গিয়ে আপনার নাম যদি আব্দুর রহিম হয়, আপনার নাম যদি আব্দুল জব্বার হয়, তখন আপনার নামটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ নাম দেয় আউলিয়া আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ওলি হতে হলে, আল্লাহর দরবারে প্রিয় হতে হলে, আল্লাহর দরবারে মকবুল হতে হলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, হুজুরের সাথে টুকুর করে সিজদা দিব, এরপর চলে যাব, এইরকম না। যদি সিজদা দেওয়ার পর যদি দুনিয়াবি কাজ কর্ম সেরে যদি সময় থাকে, আমরা সুন্নত গুলা সুন্দরভাবে আদায় করে কিছুক্ষণ আমরা জিকির আজকার করব, এরপর জিকিরের মাধ্যমে আমাদের কলব গুলা পরিষ্কার হবে। মা বোনেরা যখন ঘরের মধ্যে নামাজ পড়বে, নামাজের পর আমরা 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক আমরা কোরআন তেলাওয়াত করব। এই যে এখানে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে তাদের মা বাবার জন্য, তাদের মুরব্বীদের জন্য দোয়া করে, ঠিক আমার মা বোনেরা যারা ঘরে নামাজ পড়ে, পুরুষ ভাইয়েরা যখন মসজিদে বা যে জায়গার মধ্যে নামাজ পড়ে, এরপর যদি মোবাইল থেকে অ্যাপস বের করে হোক, কোরআন থেকে হোক, যেভাবে হোক, একটু যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ জীবনে হয়তো না বুঝে অনেক গুনাহ করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিনের অন্তরে যদি মায়া লেগে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু রহমতের ভান্ডার, আপনি না বুঝে গুনাহ করলে আপনার আচরণের কারণে, আপনার রিয়াজত বন্দেগীর কারণে, আপনার পরিশ্রমের বিনিময়ে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনার দিন দিন মর্যাদা বৃদ্ধি করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।